ইব্রাহিম আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়াইছে, বাঘটা পিছন দিক দিয়ে ঘাড়ের মধ্যে কামড় দিতে গেল। ওই মুহূর্তে ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল। এবার রুকুর মধ্যে যাইয়া যখন ঘাড়ে ধরবে, ইব্রাহিম নবী নিয়ম অনুযায়ী দাঁড়ায় গেল। যখন সেজদার মধ্যে গেছে, মাথার মধ্যে কামড় দিবে, সেজদা উঠে গেছে। এইভাবে ইব্রাহিম নবী 2 রাকাত নামাজের সেজদার মধ্যে থেকে উপর পিঠে বৈঠকে বসলেন। বসার পরে বাঘটা সামনে যাইয়া 2টা হাত এমনি দুইলা দাঁড়াইছে, ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে। এবার ইব্রাহিম নবী নিশ্চিত মরণ যায় না, 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিল। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি সারা দয়ার কেউ নাই, তুমি সারা দয়ার কেউ নাই। ও মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে। আমার দুআ কবুল করো গো, আমার দুআ কবুল করো গো, তোমার রহমান নামের খাতিরে। ও মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যার কেউ নাই তার কে আছে? আয় হায়, ইব্রাহিম নবী 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায়া কান্দে। এবার বাঘটা ইব্রাহিম নবীরে খাওয়ার জন্য সামনে দাঁড়াইলো। এবার নবীতে তাকায় দেখতেছে ইব্রাহিম নবী দুয়ায় হাত তুলে কান্দে, আর বাঘের 2টা পা সামনে বাড়ায়া বাঘেও 2টা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আসমানটা যেন কাঁদতেছে, বাপেও রাজি, সন্তানেও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাটকেরা মাটির মধ্যে শুয়ায় দিছে। যে ছুরিটা লইছে কেমন ধার জানেননি, পাথর মধ্যে টাচ করলে গলা কাটতে যায়। ওই গলা কাটতে যায় পাথর লইয়া ওই ছুরিটা লইয়া গলার মধ্যে ঢুকাইব, কিন্তু গলার ভিতরে ছুরি যায় না। এবার ডাক দিয়ে কই, এই গলার মধ্যে যাস না কেন? কই, আপনি আমারে একবার বলতেছেন গলায় যা, কে জানে আমারে 1000 বার না করতেছে। আমার যুবক ভাইয়ারা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন বলেন, তোমরা ধৈর্য ধারণ করো। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই দুনিয়াটা কোনো পরীক্ষার জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দারা এই দুনিয়াটাকে জেলখানা মনে করে, আর আখিরাতটাকে বালাখানা মনে করে। আর যারা দুনিয়া দুনিয়া করে, এরা দুনিয়াটারে বালাখানা মনে করে, আর এই দুনিয়াটা আখিরাতটারে জেলখানা মনে করে। এই জন্য আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাকের যত মাহবুব বান্দা হয়েছেন, সব মাহবুব বান্দাগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহ যারে ভালোবাসে তারে বেশি পরীক্ষা করে থাকে। এই জন্য আমার যুবক ভাইরা, নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জবানটার নাম কি বললাম? ইব্রাহিম নবীর উম্মতের কালিমাটা কেমন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ।
ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ। আর আমার নবী আপনার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের আদি পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রূহানি পিতার নাম হলো আমার রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা, পৃথিবীর সবাই বলে আদম নবীকে আল্লাহ প্রথম বানাইছে, ঠিক আছে, তাইলে ওনার আব্বার নাম কি? ওই আব্বার নাম তো না পাতো নাই। ওনার আম্মাকে ওই ওনার আম্মা তো নাই। হাওয়াকে বানাইছে, ওই হাওয়ার আব্বার নাম কি? ওই হাওয়ার আব্বার নাম তো নাই। হাওয়ার আম্মার নাম কি? ওই হাওয়ার আম্মার নাম তো নাই। ও আদম নবীর প্রথম বানাইছে দীক্ষা, মাও নাই বাপও নাই। কহ তাইলে আদম নবী আগে নাকি আমার নবী আগে? শরীয়তের মৌলবী ভাইজাদ আব্দুল্লাহ আমিনের তো ভাইজাদ দুনিয়াতে আওয়ার পরে না। আর আব্দুল্লাহ যখন নাই, আমেনা যখন নাই, আদম যখন নাই, হাওয়া যখন নাই, আসমান যখন নাই, সূর্য যখন নাই, চন্দ্র যখন নাই, কিছু যখন নাই, তখনই তো আমার নবী ছিল। কথা কি বুঝাইতে পারছি কিনা? হিসাব একটা এটা ভিত্তি ঢুকতে লাগে, ভিত্তি ঢুকতে লাগে। আব্বা আম্মার বড় হয়েছে, আবার কোন নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী। জুতারা হইলা সাফারত বাড়ি মারুন লাগেনি। এটা তো ইউটিউব মৌলবী লাগে লাগাল হয় না আর কি। বৈরব ভাইয়া যদি আলি কইতো সাফার দাঁত ফালাইয়া এটি আবার কাগজ লইয়া ওই যে টিনের গরুর ফতে এমনি ফালাই দিল সব বন্ধু করে। আবার কথা দাঁত উঠে ইন্দ্রে ভাই ইন্দ্র হ্যাঁ, সাবধান করে দিলাম। তাহিরিরে যাই বলে নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চিনব না। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, এরপরে আমার নবী। এখান থেকে মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা মুসলমানিত্ব তো পাইলাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। কয়টা? 10টা। এই পরীক্ষা আপনারা দিতে রাজি আছেন নি? 10টা পরীক্ষা করেছেন। এর মধ্যে 1 নম্বরের পরীক্ষা হলো জবান খুলে কোন ইব্রাহিম নবী যার জিকির করতেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আল্লাহর জিকির করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর জিকির করেন, ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক একটা নাফরমান ছিল, তার নাম হলো নমরুদ। জোরে কোন তার নাম কি? এটা কি বাবা? আমরা লেগে আনছেন? এই তো ঠান্ডা যাবো, খাইলাও। ও আজ আমি করি গলা তোমরা ভাঙ্গে নাও, খাইলাও। বিলালটা তো ঠিক মতো গলাটা ভাঙ্গে আছে। আমি খাইতাম না, আমি খাই এটা খাইটা ছেড়ে দিব। ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আসি না, আসি না। হাত দিলে গলা যাইব ইনশাল্লাহ। ফুলাফান্ডি তুই দাঁড়িয়েছে বেড়া বেড়া বুঝ দাঁড়িয়েছে। বেহেস্ত তোর পুরো বেড়া যাইতো না। বেহেস্ত গেলে তো শীত টিপ করাই 33 বছর জুবান বানাইয়া বেহেস্ত ঢুকাই। ফুলাফান্ডি আমার বসে বানালো, এরা বুঝ দাঁড়িয়েছে। ইব্রাহিম নবীর আল্লাহ কয়টা প্রশ্ন পরীক্ষা করছে? এটা বড় করে কোন ওয়াজ কিনে ধরছি, একটা সুন্দর বিষয়। বলেন কয়টা? একটু বড় করে কোন কয়টা? 10টা। এতে কোনো সন্দেহ আছে? একটু মনিটর সাউন্ড রাখেন, মনিটরটা সাউন্ড অফ হয়ে গেছে। গভীর মনোযোগ। ইব্রাহিম নবী 10টা পরীক্ষা, এর মধ্যে একটা পরীক্ষা হলো কোনটা জানেননি? ইব্রাহিম নবী কার জিকির করে? এই জন্য নমরুদের শাখায় আগুন লাগে গেছে। আমি যখন ভৈরবে জিকির করি, এই জন্য অনেকে আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, অথচ এরা তো জানে না শরীরের খাদ্য হলো আপেল কমলা বেদানা, আর কলবের খাদ্য হলো আমার মাওলার জিকির। আজকে জিকির হইব ইনশাআল্লাহ। লাভ নাই, যা করতে চলবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে। এর মধ্যে একটা পরীক্ষা হলো
নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিছে, বাহিরের দিকটা তালা দিছে, আর বাহির থেকে নমরুদ নাচতেছে। 7 দিন পর্যন্ত বাঘের কোনো খাওয়ান দেই নাই। অনাহারি বাঘের সামনে ইব্রাহিম নবীর দেওয়ার পর নমরুদ মনে মনে কয় কি জানেননি, নমরুদ কয় বাঘে তো মানুষ ছাড়ে না, বাঘে অন্য প্রাণী ছাড়ে না, অনাহারি বাঘ ইব্রাহিম নবীর ঠাস করে খেয়ে ফেলবে। এই কথা বললা নমরুদ বাইরে নাচানাচি করে, আর ইব্রাহিম নবী মনে মনে কয় 7 দিনের অনাহারি বাঘের সামনে যখন আমার দিছে, নিঃসন্দেহে বাঘ আমারে খায়া ফেলাইব। তবে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমার আল্লাহ, আমি জানি ডাইনে আমার বিপদ, বামে আমার বিপদ, সামনে আমার বিপদ, পিছনে আমার বিপদ, বাঘের হাত থেকে আমি হয়তো রেখাই পাবো না। যদি বাঘ আমারে খাইয়া ফেলায় আমার কোনো আপত্তি নাই, আমার হায়াত যতদিন আমার থাকবো ততদিন। তবে তোমার কাছে একটা আশা করি, তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার যদি মরণ হইয়া যায় জেলখানার ভিতরে, আমার মরণটা যেন নামাজরত অবস্থায় মরণ হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন নামাজ দাঁড়াইছে, বাঘটা পিছন দিকে ঘাড়ের মধ্যে কামড় দিতে গেল। ওই মুহূর্তে ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল। এবার রুকুর মধ্যে যাইয়া যখন ঘাড়ে ধরবে, ইব্রাহিম নবী নিয়ম অনুযায়ী দাঁড়ায় গেল। যখন সেজদার মধ্যে গেছে, মাথার মধ্যে কামড় দিবে, সেজদা উঠে গেছে। এইভাবে ইব্রাহিম নবী 2 রাকাত নামাজের সেজদার মধ্যে থেকে উপর পিঠে বৈঠকে বসলেন। বসার পরে বাঘটা সামনে যাইয়া 2টা হাত এমনি দুইলা দাঁড়াইছে, ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে। এবার ইব্রাহিম নিশ্চিত মরণ যায় না, 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিল। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি সারা দয়ার কেউ নাই, তুমি সারা দয়ার কেউ নাই। ও মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে, আমার দোয়া কবুল করো গো, আমার দোয়া কবুল করো গো, তোমার রহমান নামের খাতিরে, ও মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যার কেউ নাই তার কে আছে? হায় হায়, ইব্রাহিম নবী 2টা হাত আল্লাহ দরবারে বাড়ায়া কান্দে। এবার বাঘটা ইব্রাহিম নবীর খাওয়ার জন্য সামনে দাঁড়াইলো। এবার নমরুদ তাকায় দেখতেছে ইব্রাহিম নবী 2 হাত তুলে কান্দে, আর বাঘের 2টা পা সামনে বাড়ায়া বাঘেও 2টা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আবার ইব্রাহিম নবী ওই খাঁচার ভিতরে 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া যখন তিনি মুখের মধ্যে মেসেজ করলেন, এবার নমরুদ তাকায়া দেখে বাঘের দিয়েছিল ইব্রাহিম নবীর খাওয়ার জন্য, কিন্তু বাঘে ইব্রাহিম নবীর টাচ করে নাই। না কইরা কি করছে জানেননি? ইব্রাহিম নবী সেজদার মধ্যে পড়া ছিল, সেজদার মধ্যে যাওয়ার কারণে ওই সময় তো ওই জায়গার মধ্যে তো তোমার ইয়া নাই, ওই জায়গার ভিতরে তো ওই জায়গার ভিতরে কোন ধরনের নামাজের মুসল্লা নাই, ওই জায়গার ভিতরে নামাজের কোনো মুসল্লা নাই। কিন্তু ইব্রাহিম নবী ওই জায়গার মধ্যে যখন বসলেন, ওই জায়গার মধ্যে নামাজের মুসল্লা না থাকার কারণে
কারণে ইব্রাহিম নবীর কপালের মধ্যে মাটির দাগ লেগে গেছে। ওই ইব্রাহিম নবী যখন মাটির দাগ লেগে গেছে, নমরুদে তাকায় দেখতেছি বাঘের দিয়েছিল ইব্রাহিম নবীর খাওয়ার জন্য, কিন্তু বাঘ ইব্রাহিম নবীর না খাইয়া ইব্রাহিম নবীর কপালের মধ্যে যে মাটিগুলো লেগে আছে, বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলাবালি গুলো চাইটা চাইটা পরিষ্কার করে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ওই জায়গার ভিতরে হেফাজত করলেন, পরীক্ষার মধ্যে ভরসা করছে আমার আল্লাহর উপরে। এবার ইব্রাহিম নবীকে এই নমরুদ নিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর এত বিশাল বড় গর্ত করলো, আগুনের মধ্যে নিয়ে ফালাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান। ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে পড়ে গেল, নমরুদ মনে করছে আগুন তো বাপেরও ছাড়ে না, আগুনের মধ্যে কোনো জাদুবিদ্যা চলে না। নমরুদ মনে করছে ইব্রাহিম নবীর আগুন জ্বালায়া পুড়ে শেষ করে দিছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। যখন আগুনের তেজ কমে গেছে, নমরুদ তাকায়া তাকায়া দেখতেছে ইব্রাহিম নবীর পূর্ব দূরের কথা, ইব্রাহিম নবীর একটা পশমের ভিতরে আগুনের স্পর্শ লাগে নাই। এই জন্য নবীর প্রেমিকদেরকে আগুন ধরে না, যাই মাটিও খাই না, জমিও সয় না গো, প্রেমিকে যাই জনা। ঠিক না? ইব্রাহিম নবীর একের পর এক আল্লাহ পরীক্ষা করলেন। এবারে করুন একটা পরীক্ষা কি জানেননি? বয়স হয়ে গেছে 80-র উপরে, কিন্তু ঘরের মধ্যে কোনো সন্তান নাই। আজকে যখন আমি ঘরে গেলাম, সন্তানের জন্য একজনের দরখাস্ত করলো, আপনারা জবান খুলে বলুন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে বলবো, আল্লাহ যার ছেলে দরকার ছেলে দাও, মেয়ে দরকার মেয়ে দাও। কিন্তু এমন পরিবার আছে ঘরের মধ্যে ছেলেও নাই মেয়েও নাই, সে জানে সন্তান কত দামি জিনিস, কথা কম ঠিক না? ওই নিয়ামত যার ঘরের ভিতরে নাই, সে জানে সন্তান না হওয়ার ব্যথা কত। এবার দিন টাইমে ইব্রাহিম নবী একদিন আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আমার একটা নেক সন্তান দিয়ে দাও। আল্লাহ একটা সন্তান দিয়েছে, অনেক বছর পরে বুড়া কালে সন্তান দেওয়ার পর আল্লাহ কয়, খবরদার সন্তানের গায়ে কাজ করিও না। দেখছুন পরীক্ষা কি বাড়ছে না কমছে? এমনিতে সন্তান নেই, নাই ধনের কত যত্ন, কয় খবরদার ধরা যাবে না। ঠিক আছে আল্লাহ, আমি ধরলাম না। আবার ইব্রাহিম নবীর আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমার এতদিন পরে একটা সন্তান দিলাম। এই সন্তানটারে লইয়া, সন্তানের মায়ের লইয়া, মায়ের নাম হলো হযরতে হাজেরা। জোরে বলেন মায়ের নাম কি? তোমার স্ত্রী হাজেরাকে লইয়া এমন একটা জায়গার মধ্যে তুমি যাইবা, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কোনো গাছ নাই, যেই জায়গার মধ্যে কোনো গাছ নাই, যেই জায়গার মধ্যে কোনো বসত বাড়ি নাই, এমন একটা জায়গায় যাইবা যেই জায়গার ভিতরে তোমরা তিনজন ছাড়া আর কেউ নাই। এবার কিছু শুকনা খাবার লইয়া পানিগুলা যাইয়া রওনা দিছি। এমন একটা জায়গায় গেছি, যাইয়া দেখে সেখানে কোনো মানুষ নাই, সেখানে কোনো পানি নাই, সেখানে কোনো কিছু নাই, একদম নীরব অরণ্যে একাকী। ওখানে চলে যাওয়ার পরে হঠাৎ করে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা গয়া আমার আল্লাহ তো আপনার অনেক পরীক্ষা করতেছি, আমি তো তোমাদেরকে আর এখানে নিয়ে থাকতে পারবো না। হাজেরা, এখান থেকে আমাকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যদি চলে যান তাইলে আমি কেমনে চলবো? আপনি যদি চলে যান, রাত্রিবেলা মা সন্তান নিয়ে কেমনে ঘুমাবো? এছাড়া আমি একটা মহিলা মানুষ, একলা একলা কেমনে থাকবো? কোনো পাক পাকালি নাই, কোনো খাবার নাই, কোনো মানুষ নাই, আমি কেমনে থাকবো? এখানে তো আমি একা থাকতে পারবো না। এবার হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি কি আপনার নিজের ইচ্ছায় চলে যাইতেছেন নাকি আল্লাহর ইচ্ছায় চলে যাইতেছেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, হাজেরা, যা, যে আমার সন্তান দিছে, যে আমার সন্তান টাচ করতে নিষেধ করছে, যে আমার সন্তান নিয়ে পাই দিতে কইছে, এই আল্লাহই আমারে
তোমার রাইকা হিজরত করার জন্য অর্ডার করেছি। এবার হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, স্বামী গো, স্বামী, আপনার কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন নাই। আমরা মা সন্তানের অবস্থা দেখে যদি আল্লাহ আপনারা চলে যাইতে বলে আমার কোনো আপত্তি নাই। নিশ্চয়ই আমার আল্লাহ আমারে, আমার সন্তান রে না খাওয়ায়া মারবে না। আরো জোরে জোরে করেন আল্লাহ ভগবান দয়ালি। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি হবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল রাম শঙ্করপুরের অন্তরে। দয়াল আল্লাহ গো, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুড়ি, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুড়ি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চলে গেছি, মার স্তনে দুধ একদিন শুকাইয়া গেছে, জিহ্বার পানি শুকাইয়া গেছে। আপনারা আওয়াজ করে বলেন, কোন সংসারে যদি খাবার না থাকে, মার হাজার ক্ষুধা হইলেও মার চিন্তা করে না, মা সব সময় সন্তানের চিন্তা করে। কথা কোন ঠিক না? আরে পকেটের ভিতরে টাকা না থাকলে সন্তান অনুভব করে না, কিন্তু বাবার পকেটে টাকা না থাকলেও বাবা মনে মনে চিন্তা করি, আমার পোলাপানের খাবার নিতে হইব, আমার পোলাপানকে অর্ধে অর্ধে খাবার খাওয়াইতে হইব, আমার পোলার পরীক্ষার ফি দিতে হইব। এই কষ্ট কইরা বাপ মা সন্তানটারে লালন করে। ও রাম শঙ্করপুরের বন্ধু, আমি তাহিরি কথা যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে তোমরা বিষয় দিছো কবরবাসীর স্মরণে মাহফিল। একটা কথা মনে রাখবা, আপনার দাদা কিন্তু ওই কবরে অনেকের শুয়ে আছে, আপনার দাদি কিন্তু ওই কবরে শুয়ে আছে, আপনার বাবা কিন্তু ওই কবরে শুয়ে আছে। যেমন আমার বাবাই তো ওই কবরে শুয়ে আছে, সুখে কিনা তোকে আছে আমি জানি না, অথচ এই বাপটা ফুটফুট করতে করতে জীবনটারে পানি কইরা ফলাইছে, কবরের মধ্যে বেদনা কইরা ফলাইছে, সুজা হইয়া বইতে না, পিঠের বেদনা ছায়া যায়, কিন্তু বাপের কষ্টের ব্যাগটা সন্তান নিতে জানে না। একটা কথা মনে রাখবা, বাপ মার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। একটা কথা মনে রাখবেন, বাপ মা রাজি, আমার আল্লাহ রাজি, বাপ মা বেজার, আমার আল্লাহ বেজার। কথা কোন ঠিক না বেবি? এ যুবক পোলাপাইন, খবরদার খবরদার, এখনো সময় আছে, মা বাবার কদমে চলে যাও। একটা মা কি করে সন্তানের জন্য জানোই, একটা মা জীবনে কষ্টের কথা কোনোদিন খুইলা কহে না, ওই মার তুলনা কেবল মাত্র মাই। সারা দুনিয়া ঘুরা ঘুরা যদি আসো, এরপরে দেখবা মার তুলনা মাই, মায়ের সঙ্গে কাহারও কোনো তুলনা নাই, বাবার সঙ্গে কাহারও কোনো তুলনা নাই। দোয়া করলে ডাইরেক্ট কবুল হওয়ার আগে একটা পর্দা আছে, কিন্তু মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করি, মা আজকে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবা দোয়া করলেও লাগে, মা বাবা বদদোয়া দিলেও লাগে। এই জন্য মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি তাহিরি দোয়া করব, স্বার্থ থাকতে পারি, আপনি আরেকজনের জন্য দোয়া করলে স্বার্থ আছে। এই পৃথিবীতে 2টা মানুষ দোয়া করলে কোনো স্বার্থ নাই, একটা হলো মা আর একটা হলো বাবা। এই জন্য আমি তাহিরি প্রায় মাহফিলে বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো।
মা তোরা পন কইর যতন, মা তোরা পন কইর যতন, মা মূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা গো বাবা, বাবা গো বাবা, ঈদ আইব ঈদ আইব ঈদ আইব, কত ঈদে বাপরে সালাম কইরা ঈদে গেছি, কত কুরবানিতে বাপরে লইয়া গোশত খাইছি। এমন অনেক সংসার আছে কুরবানি দিতে পারে না, সন্তানগুলি বাবার চেহারা দিকে তাকায় থাকে আর বাপটা করে কোনার বইয়া বইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, আর জানালা দিয়া তাকায় থাকে কোন বাড়ির থেকে নি গোশত দিয়া যায়। এমন অনেক পরিবার আছে কুরবানি দিতে পারে না, সন্তানটা এত বুঝে না, বাপটা জ্বালা দিয়ে তাকায় থাকে, মা তাকায় থাকে, পাশের বাড়ির দিকে নেই গোশত দিয়া যায়। এই জন্য আমি বইলা দিয়া যায়, আপনি কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, কুরবানিটা দেওয়ার সময় কি করবেন জানেননি? রানের গোশতটা কাইটা কেজিটারে পরে রাখা, কেজিটারে হিসাব রাখা কি করে জানেননি? আপনার অতি কাছে বাড়ি যারা কুরবানি দেয় নাই, আপনার কুরবানির গাছ গোশতের রান্নার গ্রামটা পাশের বাড়ির কুরবানি না দেনওয়ালার কানের নাকের মধ্যে পৌঁছার আগে আপনি গোশতটা তার বাড়িতে পৌঁছে দিন, শেষেও তো দেন, মাঝেও তো দেন, প্রথম প্রথম দিয়া দিন, দেখবেন ওই সন্তানগুলো অনেক খুশি খুশি লাগে, অনেক খুশি খুশি লাগবে। আপনি জানেন না হয়তো আপনার কাছে অনেক টাকা আছে বইলা গরুটা জবাই করছে, আপনি হয়তো জানেন না কুরবানি যারা দেয় না তারা কি করে। আপনি নতুন জামা গায়ে লাগাইছেন, টাকা আছে দেখা নতুন জামা গায়ে লাগাইছেন, যারা কিনতে পারে না তাদের মতো হইলে বুঝতেন নতুন কাপড়টা কত দাম। এই জন্য কুরবানি কইরা গোশতটা তার বাড়িতে পাঠিয়ে দিবেন। আপনি জানেন না পাশের বাড়ি গরিবরা তখন কি করে, হাহাকার করে, পারলে 500 টাকা আগিয়ে দিয়ে দিন, মশলা কিনে রাখবো, আমি গোশত পাঠাবো। দেখেন এই পশুর গলার রক্ত মাটিতে পড়ার আগে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। আপনার কুরবানি ঘরের গোশতের রান্না গ্রামটা পাশের বাড়ির মানুষের কেন গরিবের নাকে লাগার আগে গোশতটা পৌঁছাইয়া দিয়ে বাপটা তখন তার স্ত্রী লইয়া কি জানেন, আমার জিফুতটা আরে
আল্লাহ তুমি আমার তৌফিক দিলেন, আমার পুতের কি করতেছে, আর ওই মুহূর্তে যদি গোপনে নিয়ে দুইটা ফুটলা নিয়ে গোটা ঢুকাইতে পারবেন, আমার আল্লাহ আপনার প্রতি রাজি হইয়া যাইব। ইব্রাহিম নবী কি কই জানেননি? তুমি থাকো, আল্লাহ আমার হুকুম দিতে যাইবার লাগে আমি যাইগা। হাজেরা কই আল্লাহ আমার না খাওয়া মারবেন, আপনি জানগা। সন্তানটা যখন মোটামুটি চলাফেরা করতে পারে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করলো, আমার আল্লাহ পছন্দ করে নাই। দুম্বা কুরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় নাই। উট কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় নাই। একটার পর একটা সব প্রাণী কুরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কয় এই দুনিয়ার মধ্যে আমার সবচাইতে প্রিয় হলো বুড়া বয়সে যে আল্লাহ আমার একটা ছেলে দিয়েছে, এই ছেলের নাম হলো ইসমাইল। আমার ইসমাইলটা আমার প্রিয়। আল্লাহ যদি রাজি হয় আমার পোলাটারে আমি কুরবানি দিয়ে দিব। ওই হিজরত করতে গেছে এক জায়গায়, ওখান থেকে বাড়িতে আইছে, আয়া দেখে ইসমাইল টুকুর টাকুর হাঁটে, কিন্তু হাঁটার আগে একটা নিয়ামত আল্লাহ দান করছে। ইব্রাহিম নবী ওখানে হাজেরা কয় আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, জিহ্বার পানি শুকাইয়া গেছে, মস্কের পানি নাই, আমার শুকনা খাবার খাইলে স্তনে দুধ আসে না। এখন আমার পুরা পানির জন্য কান্দি। হাজেরা বলতেছেন আমি আমার সাধু মনির আমি কই থেকে পানি পান করানো। হঠাৎ করে তাকায়া দেখে একটা পাহাড় থেকে উতলাইতেছে পানি, দৌড়াইয়া পাহাড়ে গেল, যাইয়া দেখে পানি নাই। রৌদ্রের কারণে মরুভূমির বালুগুলা ঠিক করতেছে। ওই জায়গা থেকে সামনে তাকায় দেখে আরেকটা পাহাড়, ওই জায়গার মধ্যে চলে গেছে, যাইয়া দেখে ঠিক করতেছে পানি, যাইয়া দেখে সেখানে পানি নাই। এক নম্বর পাহাড়ের নাম হলো সফা, আর এক নম্বর পাহাড়ের নাম হলো মারওয়া। আল্লাহ কাছে পাগল বেছে পুতের পানির লাইগা একটা দৌড় মারছে, মারে বাবা পাগলের মতো দৌড় মারছে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার দৌড় মারছে। সাতবার দৌড় মাইরা আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিয়েছে, আল্লাহ গো আমার জাদুমণি পানির জন্য হাহাকার করতেছে। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আমার হাজার আর যেন না কান্দে, আমার ইসমাইলের কাছে যাওয়ার জন্য বলো। এবার হাজার একটা দৌড় মারল সন্তানের কাছে, যাইয়া দেখে সন্তানটা পায়ের গোড়া লড়াইতেছে। পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ নিচের দিকে পানি বাইর করছে। এই পানির নামই হইল জমজমের পানি। হাজারা পানি উতলাইতেছে, হাজারা ডান পাশে বান্ধে পানি বামে যায়, বাম দিকে বান্ধে পানি সামনে যায়, সামনে বান্ধে পানি পিছনে যায়। শেষ পর্যন্ত হাজারা পানির ডাক দিয়ে পায়, হঠাৎ করে পানিটা থেমে গেছে। উপর দিকে আওয়াজ আসছে, ডাক দিয়ে হাজারা আজকে যদি পানিরে থাম না বলতা, সারাটা পৃথিবী আমি আল্লাহ জমজমের পানি দিয়া পাঠিয়ে দিত। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপগাছটির নৌকাখানি, পঞ্জাতনের নৌকাখানি, নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে
সন্তানটারে বড় করলেন। ওই দিক দিয়ে ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন সবচাইতে প্রিয় বস্তু কুরবানি করার জন্য। তিনি মনে মনে ভাবেন আমার সবচাইতে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল। আল্লাহ যদি রাজি হয় আমি সন্তানটারে কুরবানি করে দিব। কিন্তু ইব্রাহিম নবী যখন বাড়ির মধ্যে আসলেন, আয়েশা এখন হাজারারে কেমনে কইব সন্তানটারে জবাই করব, সত হইল তো মা, সত হইল তো সন্তানের মা, কেমনে কইব। এরপরে সন্তানটা মোটামুটি চলাফেরা করে, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া, সন্তানটা যখন চলাফেরা করে তখন ইব্রাহিম নবী আসলেন, আয়েশা সন্তানটারে পার্সোনাল ডাকলেন, ডাইকা বলতেছে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি স্বপ্নের মধ্যে, আমি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর তোমার মতামত, মা তোরা যা দেখেছি এই ব্যাপারে তুমি যা বলো তা বলো, এই ব্যাপারে তোমার মত, ফানজুর মা যা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি। আম গাছ অন্দরে, জাম গাছ জাম ধরে, সন্তানটা যেমন বাপে যেমন সন্তানটা তেমন। সন্তানটা ইব্রাহিম নবী বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মা যা তারা, হে বাবা আমি স্বপ্নে দেখছি তোমার জবাই করছি, তুমি এই ব্যাপারে কি বলতে চাও। সন্তান ডাক দিয়া কয় ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মসজিদের ইমাম খতিবগণ যারা ঈদের নামাজ পড়েন এই বক্তব্যটা ঈদের মধ্যে চালাই দিবেন, দেখবেন মানুষ কত চোখের পানি ফলায় ফলায় কান্দে। আজকে গুরু জব করতেছি, ওই দিন যদি ইসমাইল জব হইয়া যাইতো, মানুষ মানুষকে নিয়ে বাজারে তুলতো, ভৈরবের বাজারে, কালীপুরের বাজারে মানুষ জবাই হইতো। আল্লাহ যে কত নিয়ামত আল্লাহ আমরা দান করছে। বন্ধুরা কান্দেন না, বন্ধুরা রে আমার শঙ্কর বরেরা, এ আমার ভৈরবের বাবাজিরা গো, এ আমার যুবক ভাইরা, সন্তানটা ডাক দিয়ে কয় এ আমার আব্বা আপনি যা স্বপ্ন দেখছেন আমি রাজি আছি। সুরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাপ রাজি, সন্তান রাজি, এরপরও হাজারে কইতে পারে না। লাস্টে ডাক দিয়া কে হাজারা, বহুদিন পরে আমি আইছি, আমার পোলাটারে লইয়া একটু বেড়াইতাম যামু, একটু সাজাইয়া দাও। এবার সুন্দর করে সাজাইয়া দিল। সাজাইয়া দেওয়ার পরে বাপের সন্তান লইয়া ঘুরতে যাইব। ওই দিক দিয়া শয়তান হাজারের কাছে আইসা ডাক দিয়া কয় হাজারা তোমার সন্তানটারে ইব্রাহিম নবী জবাই করে ফেলাইব। হাজারা কয় মরদুদ শয়তান বাঘ এখান থেকে। এই জায়গার মধ্যে ফেল হইয়া শয়তান চলে গেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে, যাইয়া বলে ইসমাইল তুমি কই যাও? কয় বাপে যেখানে লইয়া যায় সেখানে যায়। তুমি জানো নি তোমার বাবা তোমার জবাই করব। আমার বাবা জবাই করলে তোর কি হইছে? এবার একবার শয়তানটা কঙ্কর মারলো, দুইবার শয়তানটা কঙ্কর মারলো, তিনবার শয়তানটা কঙ্কর মারলো, চারবার শয়তানটা কঙ্কর মারলো। মাসিন নিয়ে যাইয়া ওই হজরের মধ্যে যাইয়া দেখো, আমি যখন আমার আম্মারে উমরার মধ্যে লইয়া গেছি, আমি জিগাইলাম আম্মা এই জায়গার মধ্যে ইসমাইলে কঙ্কর মারছে কয়টা নি? ফাক্তর দোস্তা কি লেগা বিড়ি ডায়াবেটিস সে লইয়া হাড়ুর বেদনা লইয়া লড়তে পারে না, অথচ যাই ওখানে দৌড়াইয়া যাইয়া ওই কঙ্কর মারছে ফাক্তরের ভিতরে, দৌড়াইয়া ফাক্তর মারছে। ওই মনটা চাইতা ছেড়ে তো তত এটা মারতাম, বুঝতে পারবে না? এমন ভাবে তারা ডিল মারতেছে। ইসমাইল আলাইহিস সালাম সববার কঙ্কর মারছে, ওই দিক দিয়ে হাজরা আলাইহিস সালাম 7 বার সাফা মারওয়া দৌড় দিছে। আল্লাহ কয় পছন্দ হয়ে গেছে। এবার ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল 7 বার কঙ্কর মারছে, আল্লাহ কয় পছন্দ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই ইডা মারামারির খেলা চলবে। বুঝেনি পৃথিবীর প্রথম গোল কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাকা। সবাই বলতে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে তাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারীকা লাহু আল্লাহু 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 আল্লাহ।
ইব্রাহিম নবী তার সন্তানটা লইয়া মিনার প্রান্তরে গেছে। ওই মিনার মধ্যে গেলে কুরবানি লাগেনি, কুরবানি দেওয়া লাগে। ইব্রাহিম নবী ইসমাইলকে ডাক দিয়ে কয়, বাবা আসছি সেই জায়গায়, তুমি রাজি রে? রাজি। আসমানটা কাঁপতেছে, জমিনটা নাচতেছে, ফেরেশতাগুলো পাগলের মতো হয়ে গেছে। এটা কেমন কথা রে? বাপ হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিব, এটা তো হতে পারে না। পৃথিবী যেন উল্টাইয়া যাইতেছে। ও বন্ধু, ইব্রাহিম নবী ডাক দিয়ে, পুত্রে এখন তোমার আমি জবাই করতে চাই, তুমি কি বলো? এবার ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বাবা গো আমার, ও আমার বাবা, আমি আপনার একমাত্র সন্তান। এতদিন পরে আপনি আসলেন, আপনি আমার চোখের দিকে তাকাইয়া কেমনে গলার মধ্যে ছুরি চালাইবেন? এরপর আমি ছুরিটা চালাইলে, আমার হাত পা লড়াচড়া করলে কেমনে আল্লাহর রাজি করবেন? ও বাবা, আপনার যেন চোখের দিকে তাকায় মায়া না লাগে, আমার চোখ দুইটাকে কালা কাপড় দিয়া বাইন্ধা দেন, হাতগুলা যেন নড়াচড়া না করে, আমার দুইটা হাত বাইন্ধা দেন, আমার পা গুলা বাইন্ধা দেন। ও বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটা কদম আমার পা লড়বে না, একটা কদম আমার হাত লড়বে না। ও ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেবে, ঠিক আছে বাবা, আমার আল্লাহকে রাজি করা লাগবো। সন্তান কয়, আমারও আল্লাহকে রাজি করা লাগবো। এবার হাত দুইটা বাঁধলেন, পা দুইটা বাঁধলেন, চোখের মধ্যে কালা কাপড় দিয়া বাইদা মাটির মধ্যে যখন শোয়া দিবেন, ওই মুহূর্তে সন্তান ডাক দিয়া কয়, আল্লাহ পাক জোরে হবে, সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, একটু কথা আছে, কয় কি? আপনি যদি আমার হাত পা বান্ধা জবাই করেন, চোখ বান্ধা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইলের জবাইয়ের মধ্যে রাজি ছিল না। বাপে মনে হয় হাত পা বাঁধছে, জুড়ে জবাই করছে, ইসমাইল মনে রাজি ছিল না। ও বাবা, আমার হাতের বাঁধন খুইলা দেন, পায়ের বাঁধন খুইলা দেন, আমার চোখের বাঁধন খুইলা দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। এ ভৈরবের বন্ধু, এবার হাত বান্ধা দিছে, পা হাত খুললা দিছে, পা দুইটা খুলে দিছে, চোখের বাঁধন খুললা দিছে। এবার বাপেও রাজি, সন্তানও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। মাটির মধ্যে শোয়া দিছে। যে ছুরিটা লইছে কেমন ধার জানেননি, পাথর মধ্যে টাচ করলে গলা কাটতে যায়। ওই গলা কাটতে যায় পাথর লইয়া ওই ছুরিটা লইয়া গলার মধ্যে ঢুকাইব, কিন্তু গলার ভিতরে ছুরি যায় না। এবার ডাক দিয়ে কই, এই গলার মধ্যে যাস না কেন? কই, আপনি আমারে একবার বলতেছেন গলায় যা, কে জানে আমার হাজার বার না করতেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুই কই রে? কই? কই সিদরাতুল মুনতাহা। জিবরাইলের জীবনে তিনবার পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুত গতিতে আসছে। একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফেলাই দিছে, আল্লাহ কয়, জিবরাইল কই রে? দৌড়ায়া যা, ওই ইউসুফ নবীর বডিটা পানির মধ্যে লাগার আগে তোর পাখাটা রূপের নিচে বিছাইয়া দিয়া আমার ইউসুফের জন্য একটা বাড়ি বানায়া দে। উপরতে ছাড়ছে
গেছে। আর আমার নবীকে যখন উহুদের জমিনে যখন দন্ত মুবারক শহীদ করলো, নবীর দাড়ি মুবারক বাইসা যখন রক্ত মুবারকটা পানির নিচে পড়ে যাবে, রক্ত মুবারকটা ঝরে গেছে, পরবার আগে জিব্রাইল আলাইহিস সালাম নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন। এরপরে 3 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইবো, এই ছুরিটা গলায় যাওয়ার আগে আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, জান্নাতের ভিতরে যাও, যাইয়া একটা কি নিয়ে আসো, একটা দুম্বা নিয়ে আসো, আমার ইব্রাহিমের কাছে যাইয়া খবরটা পৌঁছাই দাও। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তোমার স্বপ্ন আজকে কবুল হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম দৌড়াইয়া এমন ভাবে দুম্বাটা লইয়া আসমান দিকে আইতেছে, হিসাব মিলে দেখেন সিনারিটা কেমন লাগতেছে। সব ফেরেশতারা তাকায় রইছে, যাইব কোন সময়, যাওয়ার আগেনি গলাটা কাটতে আলগা কইরা আল্লাহ তাআলা খেলা ফাইনাল হয়ে যাইব। ও জিবরাইল আলাইহিস সালাম এই ডরে উপর দিকে ডাক দেয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কয়, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার বাপের মুখে যখন ইব্রাহিম নবীর মুখে যখন তাসবিহটা শুনলো, ছুরির নিচে থেকে ইসমাইল আলাইহিস সালাম কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ঈদের মাঠে যে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা সাধারণ একটা কালাম না, একটু কালাম হলো জিবরাইলের, আরেকটু কালাম হলো ইব্রাহিমের, আরেকটা কালাম হলো ইসমাইলের। এই 3টা কালাম কুরবানির সময় আইনে তাশরিক আসেনি, ফরজ নামাজের পরে ফরজ লাগেনি, কি ওয়াজিব, পুরুষ জোরে জোরে পড়বে, মহিলারা ঘরের মধ্যে আস্তে আস্তে পড়বে, তবে পড়তে হবে, না পড়লে গুনাহগার হবে। কতক্ষণ ঠিক হবে? ঠিক। আমার ভাইরা ঈদগাহ ময়দানে গেল, আল্লাহু আকবার, কোন কেন আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। রহমতের মালিক কে? আল্লাহ। এবার দুম্বা জবাই হলো, আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, আমার হাজরার কইছো দাওয়াত খাইতে যাও। হাজরা যাওয়ার পরে তো জিগায় যে বাপ পুতে মিল খাইছো, আমার লাগে কি টানছো? সুবহানাল্লাহ কইরা রে। তাহলে তুমি কি জবাব দিবে? এটা জবাব করো, কইরা 3টা ভাগ করো। 1 ভাগ নিজে খাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবা, আরেক ভাগ গরিব মিসকিনকে দিবা। ভাগ খাইছেন নি? কথা কথা জি নাকি সব ফ্রিজের ভিতরে হাঙ্গা দিতেন? দোহাই দেন না রান্না সহকারে আমাদের কি সুন্দর এখন অনলাইনে প্যাকেট বেরিয়েছে, প্যাকেট প্যাকেট করে সুন্দর রাখবেন, সব দিয়ে প্যাকেটের ভিতরে নিয়ে সুকে যে বইরে রাখবার লাগে একটা সিস্টেম চালু হয়েছে। হ্যাঁ, খবরদার, ভাগ হইব কয়টা? 1 ভাগ নিজে, আরেক ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ গরিবের। এই ভাগটা চলবো নি এবার ইনশাআল্লাহ? কথা কেন চলবো নি? আমার চলবো নি? আল্লাহ যেন চলাইবার তৌফিক দান করে, আমিন করুন। আরো জোরে গোনা আমিন। অনেকক্ষণ কথা বললাম, এক ঠেলায় কথা বললাম, বুঝাইতে চাই আল্লাহকে রাজি করতে চাই, আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, তবে বিনিময় হলো কি আল্লাহ সন্তুষ্ট হতে হবে। আল্লাহ অসন্তুষ্টি হয় এমন কাজ করা যাবে। কারা কারা আমার কথা শুনে আজ খুশি হয়েছেন? হাত তোলেন। সবাই বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে থাকবো নি?